শিক্ষক নিয়োগ, পৌরসভার নিয়োগ দুর্নীতির পর এবার সরাসরি এমবিবিএস কোটায় ভর্তি বাবদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা সরাসরি সুবিধা পেয়েছেন। এই অভিযোগ তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নির্মল মাঝি এবং শান্তনু সেনরা এবার গেল, এই আওয়াজ তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বুধবার মুর্শিদাবাদের লালবাগের দলীয় সভায় বিরোধী দলনেতা বলেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেই ডিভিশন বেঞ্চ নাকি মৌখিক স্থগিতাদেশ দিয়েছেন, এটা রাজ্য সরকার বলছে, কিন্তু নির্মল মাঝি আর শান্তনু সেনরা এবার গেল। অপেক্ষা করুন, মমতার ভাইপো ভাইঝিরাও এবার ভিতরে ঢুকবে। ভরসা রাখুন নরেন্দ্র মোদির উপরে। নরেন্দ্র মোদি না খাউঙ্গা না খানে দুঙ্গা স্লোগান দিয়েছেন, তার উপরে বিশ্বাস রাখুন। সম্প্রতি সংরক্ষিত আসনে অসংরক্ষিত পড়ুয়া ভর্তির অভিযোগ তুলে মামলা করে এক ছাত্রী। রাজ্য এই মামলার তদন্তভার সিআইডিকে দেওয়ার আর্জি জানালেও সায় দেয়নি আদালত। উল্টে বিচারপতি বলেন, শাহজাহানকে আপনাদের পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে, তাহলে আপনাদের উপরে ভরসা কোথায়? তাই কোনো রকম ভরসা রাখি না আপনাদের উপরে। এই মামলার তদন্ত করবে সিবিআই, জানিয়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের পরেই নাকি মৌখিকভাবে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ স্থগিত করে দিয়েছেন। কিন্তু সূত্রের খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে সামনে রেখেই শুভেন্দু অধিকারী এবার সরাসরি বললেন যে কত মোটা টাকার বিনিময়ে রাজ্যে মেডিকেলে ভর্তি করা হয়েছে সে বিষয়টি বেরিয়ে আসবে। বিচারপতি ডিভিশন বেঞ্চ যদি এই মামলায় মৌখিক স্থগিতাদেশ দেয়, তবুও তার বড়সড় প্রভাব পড়তে চলেছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী স্পষ্ট বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা এর দ্বারা সরাসরি লাভবান হয়েছেন। সিবিআই তদন্ত করুক, সেটাও চান শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে নির্মল মাঝি এবং শান্তনু সেন, যারা মেডিকেল কাউন্সিলের দায়িত্বে ছিলেন, তারাও এবার গেলেন, স্পষ্ট দাবি শুভেন্দু অধিকারীর।